নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি কথা বলবো এনটিপিসির পক্ষ থেকে বের হয়ে একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি, যেখানে তোমাদের বলে রাখি, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার দারুণ সুযোগ। এখানে অনেক রকমের পোস্ট রয়েছে। তোমরা এখানে অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে, অর্থাৎ তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে আজ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো, তাই এই গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি। তো এখানে সবার প্রথমে তোমাদের বলি, যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে 14 সেপ্টেম্বর 2024 অর্থাৎ আজ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো, যেটা 28 সেপ্টেম্বর 2024 পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, অন্য কোনো মোডের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা যাবে না। তো এখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে, সেটা এখানে দেওয়া রয়েছে। তো এখানে জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 300 টাকা। এই ফিটি কিন্তু তোমাদের ফেরত দেওয়া হবে না। এই ফিটি তোমাদের অফলাইন মোড অথবা অনলাইনে, যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, বেইপের মাধ্যমে প্রদান করতে হবে। এবং এখানে এসসি, এসটি, পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি এবং ফিমেল ক্যান্ডিডেটদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বন্ধুরা, এখানে প্রতিটি পোস্টে এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে 40 বছর, অর্থাৎ এখানে 40 বছরের কম হতে হবে। এবং এইখানে প্রতিটি পোস্টে পে স্কেল দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের 70,000 থেকে 2 লাখ এর মধ্যে প্রতি মাসে পে স্কেল দেওয়া হবে। চলো এবার দেখেন এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হয়েছে। তো দেখো বন্ধুরা, নিয়োগটি করা হয়েছে এনটিপিসি লিমিটেডের পক্ষ থেকে। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এখানে ডেপুটি ম্যানেজার পোস্টে নিয়োগ করা হয়েছে। তো এখানে নেম ও পোস্ট দেওয়া রয়েছে ডেপুটি ম্যানেজার ইলেকট্রিক্যাল ইরেকশন। এই পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 45টি। এই পোস্টে এখানে কোয়ালিফিকেশনে বলা হয়েছে প্রার্থীকে বি বা বিটেক ডিগ্রি থাকতে হবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সে মিনিমাম 60% নাম্বার নিয়ে, এবং সঙ্গে মিনিমাম 10 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেটিভ ফিল্ডে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে নেম ও পোস্ট দেওয়া রয়েছে ডেপুটি ম্যানেজার মেকানিক্যাল ইরেকশন। এই পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 95টি। এই পোস্টে এখানে কোয়ালিফিকেশনে বলা হয়েছে প্রার্থীকে বি বা বিটেক ডিগ্রি থাকতে হবে মেকানিক্যালে বা প্রোডাকশনে মিনিমাম 60% নাম্বার নিয়ে, এবং সঙ্গে মিনিমাম 10 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেটিভ ফিল্ডে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে নেম ও পোস্ট দেওয়া রয়েছে ডেপুটি ম্যানেজার সিএনআই ইরেকশন। এই পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 35টি। এই পোস্টে এখানে কোয়ালিফিকেশনে বলা হয়েছে প্রার্থীকে বি বা বিটেক ডিগ্রি থাকতে হবে ইলেকট্রনিক্স বা কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে মিনিমাম 60% নাম্বার নিয়ে, এবং সঙ্গে মিনিমাম 10 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেটিভ ফিল্ডে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে নেম ও পোস্ট দেওয়া রয়েছে ডেপুটি ম্যানেজার সিভিল কনস্ট্রাকশন। এই পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 75টি। এই পোস্টে এখানে কোয়ালিফিকেশনে বলা হয়েছে প্রার্থীকে বি বা বিটেক ডিগ্রি থাকতে হবে সিভিল বা কনস্ট্রাকশনে মিনিমাম 60% নাম্বার নিয়ে, এবং সঙ্গে মিনিমাম 10 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেটিভ ফিল্ডে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। তো এই ছিল এই নোটিফিকেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।